ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তানজিম হাসান সাকিব ফিরেছেন তার নিজ জেলা সিলেটে। বৃহস্পতিবার সিলেটে পা রেখেই ক্রিকেটপ্রেমী সিলেটবাসীর ভালোবাসা সিক্ত হয়েছেন তিনি। বিশ্বকাপ জয়ী যুবাদের একজন সাকিব হতে পারায় গর্বিত তার বাবা মা, উচ্ছ্বসিত স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মানুষ। সিলেটের ক্রিকেটে অনুপ্রেরণার নাম হয়ে থাকবে সাকিব, এমনটা বলছেন সকলেই। শাহিন আহমদ ও মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পিঙ্কু ধর। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আসক্তি সাকিবের। বাড়ির উঠোনকে মাঠ বানিয়ে চাচাতো ভাই আর প্রতিবেশী শিশু কিশোরদের নিয়ে শুরু হতো খেলা। এ নিয়ে পরিবারের বড়দের কম বকুনি খেতে হয়নি তাকে, কিন্তু কোনো কিছুই তাকে রাখতে পারেনি দমিয়ে। উঠানো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হইতে গেলে হে আর আমার চাচাতো ভাই তাহমিদ, তারা দুইটাই আস্তে দিন খেলাইতো। চাচা চাচি আর ও যে সুহাগ আর একটা আছে, তারা আস্তে দিন খেলাইতো। আর চাচা চাচি অথবা আমার আব্বা সবেও তারা খালি বকতো যে আস্তে দিন খেলাধুলা এখানে, পড়ালেখা নাই এখানে। এর ফলে তারা দেখা যেত ওবাই থেকে গিয়া হবাই ফিসে দিয়ে খেলার অথবা উঠানো খেলার অথবা বন্ধ যার। সাকিব যে এরকম আমাদের দেশের জন্য সুনাম বইয়ে আনছে, এরকম বাংলার প্রতিটি ঘরে ঘরে আরো হাজারো সাকিব এইরকম হোক, আমাদের দেশের জন্য সুনাম নিয়ে আসুক, আমাদের দেশটারে বিশ্বের মানচিত্রে তুলে ধরুক। বাবা চাইতেন না সাকিব খেলাধুলা করুক, পড়ালেখা করে একমাত্র সন্তান নিজের ভবিষ্যৎটা গড়ে নেবে, এমন চাওয়াই ছিল তার। কিন্তু ক্রিকেট পাগল ছেলেকে তিনি আটকে রাখতে পারেননি কেবল পড়ালেখায়। ক্রিকেটের প্রতি অদম্য ভালোবাসা তাকে নিয়ে গেছে বিশ্বজয়ীদের কাতারে। ছেলের এমন কৃতিত্বে এখন গৌরবান্বিত বাবাও। ছেলে একদিন জাতীয় দলে খেলবে, বিদেশের মাটিতে দেশের পতাকা উঁচু করে ধরবে, এমন প্রত্যাশা মায়েরও। তো বলতে প্রথম দিকে ওর খেলাধুলা নিয়ে আমার তেমন আগ্রহ ছিল না। আমি আমার একমাত্র ছেলে চাই লেখাপড়া করে মানুষ হোক, কিন্তু ওর যে আর কি জেদির মনোভাব যে সে খেলাধুলা করবেই, ক্রিকেট সে খেলবেই, তারপরে আমি অটোমেটিক আমি তার ইচ্ছার কাছে আমি আত্মসমর্পণ করছি এবং তার যতটুকু দরকার, যা কিছু দরকার আমি তার সহযোগিতা করব। আগামীতে যেন এভাবে তারা পারফরমেন্স করে আমার বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসতে পারে, আরও ভালো করবে, এটাই আমার প্রত্যাশা এবং আশা। এবং আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং প্রত্যেক ছেলের জন্য দোয়া রইল যে ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এতদিন ক্রিকেটকেই ভালোবেসে গেছে সাকিব, আর বিশ্বকাপ জয়ের পর সে দেখল ক্রিকেটারদের প্রতি মানুষের ভালোবাসা। এই ভালোবাসাকে পুঁজি করে এগিয়ে যেতে চায় সাকিব। অর্জনটা বাংলাদেশের প্রথম কোনো বিশ্ব আসরে আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। তো আমি সবটুকু আপনাদের কাছে দিতে চাই, কারণ আপনাদের দোয়া ছিল, সেই কারণে আমরা এই জিনিসটা করতে পারছি। আর এই জায়গায় প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ দিতে চাই যারা এই জায়গায় আসছেন, কষ্ট করে আসছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সাকিবের জয়ে উচ্ছ্বসিত স্থানীয় সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী। বিশ্বকাপ জয়ী পুরো দলকে বালাগঞ্জে সংবর্ধনা দেওয়ার ইচ্ছার কথা জানালেন তিনি। পাবন ভাই আমার খুব ক্লোজ মানুষ, আমার মন্ত্রী মহোদয় আমাদের খুব ক্লোজ মানুষ। যে কোনো ধরনের সহযোগিতা সাহায্য আমরা করব এবং কিছুদিনের মধ্যে বালাগঞ্জের মাটিতে আমরা পুরো টিমকে সংবর্ধনা দিতে চাই। ধন্যবাদ। কঠোর অনুশীলন আর যোগ্যতা দিয়ে জাতীয় দলের জায়গা করে নেবেন সাকিব, হয়ে উঠবেন দেশের ক্রিকেটের বড় তারকা, এমন প্রত্যাশা সিলেটের মানুষের।